আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আগামী বুধবার 4 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ মোতাবেক 14 দিবাগত রাত শবে বরাত। আর এই শবে বরাত বা মহামান্বিত 15ই শাবানের রাত মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতের ইবাদত, রোজা এবং ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রাত ক্ষমার রাত, দোয়া কবুলিয়তের রাত। এই রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত ও ক্ষমার সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত তথা শবে বরাত তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। এবং এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। ইবনে মাজাহ। শবে বরাতের জন্য বিশেষ কোনো নির্দিষ্ট পদ্ধতির নামাজ কুরআন ও হাদিসে উল্লেখ নেই, তবে এই রাতে দীর্ঘ সময় নিয়ে নফল ইবাদত করা সওয়াবের কাজ। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন, যেমন 2 রাকাত করে, 8 রাকাত বা 12 রাকাত বা তার থেকে বেশি। নিয়ত কিভাবে করবেন? যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এইভাবে মনে মনে নিয়ত করলেই হবে। তবে এই নামাজে নির্দিষ্ট কোনো সূরা কথা নেই। সাধারণত নামাজের মতোই সূরা ফাতিহার পর আপনার জানা যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন এবং পাশাপাশি কোরআন তিলাওয়াত, তাসবিহ পাঠ, জিকির ও মৃত বাবা মায়ের জন্য দোয়া করা এবং দিনের বেলা রোজা রাখা। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। একটি হাদিসে 15ই শাবানে রোজা রাখার কথা বলা হয়েছে। ইবনে মাজাহ। 14 দিবাগত রাত শুধু ইবাদতের রাত। এই রাতে এমন কিছু কাজ থেকে বিরত থাকা যা ইসলাম সমর্থন করে না। 1. ফটকা ফুটানো বা আতশবাজি করা। 2. অতিরিক্ত আলোকসজ্জা বা লোক দেখানো উৎসব। 3. হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে ইবাদত থেকে দূরে থাকা। 4. দলে দলে ঘুরে বেড়ানো, যা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটায়। প্রিয় ভাইরা, সার কথা হলো, এই রাতটি মূলত ব্যক্তিগত ইবাদত, অনুশোচনা এবং আল্লাহর কাছে চাওয়ার রাত। তাই এই রাতে একাগ্র চিত্তে নিজের গুনাহ মাফের জন্য প্রার্থনা করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।